প্রতিবার বাসায় আসার সময় যেই পরিমাণ এক্সাইটমেন্ট নিয়ে আসি, ঠিক যাওয়ার সময় তত পরিমাণ কষ্ট নিয়ে আমাকে যেতে হয়। আর এই যে বিদায়ের পর্বটা, এই জিনিসটা আমি খুব বেশি হেট করি। এই জন্য দেখা যায় যে আমি বাসাতেও মোটামুটি কম যাই। আর ঢাকায় থাকলে বাসায় আসতে মন চায় না, বাসায় আসলে ঢাকায় যেতে মন চায় না। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অভ্যাস। যাই হোক, আজকে খুব কষ্টের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে ব্লগটাতে আমার আম্মু অনেক কেঁদেছে। অ্যান্ড বাসায় সবার সামনে স্ট্রং থাকলেও আমিও কিন্তু পরবর্তীতে অনেক কেঁদেছি। যাই হোক, সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন একটা হোম ব্লগ নিয়ে চলে আসলাম। অ্যান্ড এটাই হচ্ছে এবারের মতো লাস্ট হোম ব্লগ, মানে যখন আমি আবার নেক্সট যাবো বাসাতে তখন আবার হোম ব্লগ শেয়ার করবো। সো এবারের মতো এটাই লাস্ট। আর এই যে ব্লগটা শুরু করেছি আমি আমার একমাত্র ময়না পাখিকে দিয়ে। সে হচ্ছে আমার একমাত্র ভাই, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি। সো সে আমার আমি বাসায় গেলে আমার A to Z কাজ সে করে দেয়। অ্যান্ড মাশাল্লাহ, আমার ভাইটা অন্যান্য বাচ্চা থেকে অনেক লক্ষ্মী একটা বাচ্চা। মাশাল্লাহ, সে আমার সব কথাই শুনে ধরতে গেলে। আর তাকে আমি নর্মালি একটু বলছিলাম যে আমার লাগেজটা হালকা পাতলা একটু ক্লিন করে দিতে, যেহেতু উপরে হালকা একটু বালি পড়েছে রেখে দেওয়ার কারণে। অ্যান্ড সে এটাকে এত প্রপারলি এত সুন্দর করে ক্লিন করে দিছে, আমার লাগেজে জাস্ট কোনো দাগই রাখে নাই, সে এত পারফেক্টলি ক্লিন করছে। যাই হোক, আমি সব কাপড় চোপড়গুলা প্যাডে নিয়ে আসছি, এখন জাস্ট ভাঁজ করে আমি লাগেজটা গুছায় ফেলবো। সো যেহেতু সকালবেলা উঠে আমি লাগেজটা গুছায় ফেলতেছিলাম, লাগেজটা গুছানোর প্ল্যান ছিল আমার রাতের বেলা, যেন আমি সকাল টাইমটা রিল্যাক্স থাকি। বাট যেটা হয়, সকাল টাইমে আমি আর রিল্যাক্স থাকতে পারি নাই। আমি লাগেজটা গুছাইছি একদম সকালবেলায়। আর এখানে আম্মু আমাকে চা দিয়ে গেল, এটা হচ্ছে আমার সকালের চা আর কি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আজকে রাতেও হচ্ছে গিয়ে গতকালকে রাতে আমার একদমই ঘুম হয় নাই, দ্যাটস ওয়াই আমি সকালে অনেকক্ষণ পরে ঘুমাইছি। যাই হোক, ঘুম থেকে উঠে গেলাম, যেহেতু আজকে আমাকে চলে যেতে হবে। সো সব কাজ একটু গুছায় ফেলতেছিলাম। আর আমি একদম লাগেজটা গুছায় আমি এখানে চলে আসছি একটু বাপ্পি আর মইনের সাথে আড্ডা দেওয়ার জন্য। দেখলাম যে মইন টিভি দেখতেছে অ্যান্ড বাপ্পি নাই রুমের মধ্যে। সো বাপ্পি আসার আগ পর্যন্ত আমি আর মইন টিভি দেখতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আমি কিন্তু একটা সময় অনেক বেশি টিভি দেখতাম, বা টিভিতে একটার পর একটা জিনিসপাতি দেখতেই থাকতাম। আমার সব টাইম সেট করা থাকতো কোন টাইমে কোনটা দিবে আর কি। সো ওই অনুযায়ী আমি কিন্তু টিভি অনেক বেশি পরিমাণে দেখতাম। বাট যে আমি বাসা থেকে চলে আসলাম ঢাকার দিকে, এরপর আমার টিভি দেখা একদম অভ্যাসটাই চলে গেছে। আর আমি যখন ইন্টার পরীক্ষা দিয়ে ফেলি, এরপর থেকেই বেসিক্যালি আমার টিভি দেখার অভ্যাসটা চলে গেছে আর কি, পড়াশোনার চাপে। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি বাকি লাগেজটা একটু গুছাচ্ছি। লাগেজের সব কিছু জাস্ট আমি ভাঁজ টাজ করে চলে আসছিলাম, এখন হচ্ছে লাগেজটা গুছাই নিব। আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্ট সব হচ্ছে আমি ছোট্ট একটা ব্যাগে নিব। আর এই যে দেখেন, ছোট্ট পিচ্চি এসে এখানে আমার লাগেজ গুছানো দেখতেছে। আর আরিশ একটু পর বলতেছিল, খালামুনি এটা কি, ওইটা কি, এটা ধরবো, এটা ধরবো। আমার আরেকটা কষ্টের পার্ট হলো, আমার আরিশ পাখিকে রেখে আমাকে চলে যেতে হবে। আপ্পিরা কিন্তু আমি যেদিন বাসা থেকে চলে আসছি ওই দিনও ছিল, আপ্পিরা হচ্ছে গিয়ে পরের সপ্তাহে যাবে আর কি, ফ্রাইডেতে। সো আপ্পিরা খুব রিকোয়েস্ট করতেছিল যেন আমি আপ্পিরা যতটুকু পর্যন্ত থাকে অতদিন পর্যন্ত থেকে যাই। বাট এটা পসিবল না, কারণ আমার কাজ আছে ঢাকাতে, এই জন্যই চলে আসতে হয়েছে। আদারওয়াইজ আমার তো প্ল্যান ছিল এই মাসটা শেষ করেই যাবো, আবার যতই কাজের প্রেশার থাকুক না কেন। আর এখানে হচ্ছে গিয়ে আম্মু আমাকে লাঞ্চটা দিয়ে গেল, আমার খুবই পছন্দের কিছু তরকারি রান্না করা হয়েছে। সো আমি লাঞ্চটা ঝটপট করে এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম, কারণ ওই দিন আমার অনেক বেশি গরম লাগতেছিল। আর ততক্ষণ আমি রেডিও হয়ে গেছি। আর এই যে আমার নেক পিলো, ব্যাকপ্যাক, তারপর আমার লাগেজ সব গুছানোর ডান। আমি যেহেতু দুইটা ব্যাগ নিয়ে আসছিলাম, একটা ব্যাগ অলরেডি আমি লাগেজের ভিতর ঢুকাই ফেলছি, আরেকটা ব্যাগ আমি জাস্ট ক্যারি করবো আর কি। আর খাওয়ার পর তো আম্মু আমাকে একটার পর একটা খাবার দিয়েই যাচ্ছে, একটু আইসক্রিম খাও, একটু এটা খাও, একটু পায়েস দিই, একটু রসমালাই দিই, একটার পর একটা অফার করেই যাচ্ছে। যেহেতু অনেক বেশি গরম ছিল, সো আম্মুকে বললাম যে আমাকে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা একটু দাও, আমি জাস্ট একটু খাই, একটু ঠান্ডা হই। আর আমি যখন কাপড় চোপড় গুছাচ্ছিলাম তখন থেকে আমার আম্মুর মনটা অনেক বেশি খারাপ ছিল। অ্যান্ড বাপ্পিও অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছে, যদিও বাপ্পিকে আমি এর আগে 3-4 বার বলছি যে আমি কিন্তু আজকে চলে যাব। এরপরও বাপ্পি অনেক সারপ্রাইজড হয়ে বলতেছে, কী ব্যাপার, তুমি লাগেজ গুছাচ্ছ কেন, এরকম একটা ব্যাপার আর কি। আর আমার একটা ফ্রেন্ড হচ্ছে কি কুমিল্লা থেকে ঢাকা যাবে, সে আজকেই ঢাকা থেকে আসছে কুমিল্লাতে বিজনেস পারপাসে। সো সে হচ্ছে আবার ঢাকা চলে যাবে। সো এই সুযোগে আমি হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে চলে যাব আর কি। আর এই যে দেখেন, আমি অনেকবার পদক্ষেপ নিয়ে ফেলছি যে এখনই হচ্ছে কি বাইরে বেরিয়ে যাব। বাট আম্মুর চেহারাটা দেখে আমি জাস্ট এটা খাচ্ছি, ওইটা খাচ্ছি, আমার যেতেই ইচ্ছে করতেছে না, প্রতিবার যেটা হয়। আর এই যে দেখেন আমার আম্মু কি পরিমাণ কান্নাকাটি করতেছে, প্রত্যেকবারই এমনভাবেই কান্নাকাটি করে। বাট এবার আম্মু একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল বারবার। অ্যান্ড আমি যে কি কষ্টে নিজেকে কন্ট্রোলে রাখছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। যে আমি হচ্ছে কি গাড়িতে উঠে পড়ছি, এরপর শুরু হয়েছে আমার চোখের পানি। যাই হোক, আমি একটু স্ট্রং থাকা ট্রাই করি, অ্যাটলিস্ট
অলমোস্ট ফ্যামিলির সামনে। আর আমি যদি ওইদিকে কান্না করে দিতাম তাহলে আমার আম্মু আরও বেশি কান্না করতো। আর এখানে আমি মজা করতেছিলাম যে বাপ্পির সাথে, যে বাপ্পি তুমি কেন কান্না করতেছো না, তুমি কেন কান্না করতেছো না, এই আর কি মজা করতেছিলাম ওদেরকে একটু হাসি খুশি রাখার জন্য। সো এই তো তারপর চলে গেলাম। আর আমার ফ্রেন্ড বারবার বলতেছিল ওটু অনেকক্ষণ ধরে তাড়ায় আছে, তাড়াতাড়ি হায় বিদায় পার্টটা একটু তাড়াতাড়ি শেষ কর। সো এই তো চলে গেলাম। আর অটোতে ওঠার পর পিছনের দিকে তাকা যখন দেখি আম্মু হাঁটতে হাঁটতে আমাকে বিদায় দিতে দিতে একদম রাস্তার সামনে পর্যন্ত চলে আসছে। এরপর থেকে আমি আর কন্ট্রোল করতে পারি নাই, তো ইচ্ছে মতো কান্না করছি। অ্যান্ড আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল কান্না কর, একদম জোরে জোরে কান্না কর, মানে অ্যাটলিস্ট হালকা হো। সো একদম বাস পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এবার আমি ইচ্ছে মতো কান্না করছি। আবার আমার নর্মালি এত বেশি কান্না পায় না, বা আমি করি না এত বেশি ইমোশনাল, ইচ্ছা করেই হই না, এতে করে আমার নিজেরই ক্ষতি, মানে আমি নিতে পারি না ইমোশনাল পার্টগুলো, বা এত কষ্ট আমি নিতে পারি না। সো দ্যাটস ওয়াই আমি আর কান্নাকাটি করি না। বাট এবার আমি কন্ট্রোল করতেই পারি না, কি আর করবো। এই ভিডিওগুলো আমি তাও কান্নার মাঝখান দিয়ে একটু একটু করে নিছি শ্যুটগুলো। সো পরে নিজেকে বুঝালাম সমস্যা নাই, ইটস ওকে, প্যারা নাই, চিল। আমি তো আবার আসতেছি কুরবানির ঈদে, মাত্র তো আর 2 মাস 1.5 মাসের মতো আছে। সো এখন তো আমাকে যেতেই হবে যেহেতু কাজ আছে। সো এখন হচ্ছে গিয়ে আমি ঢাকা চলে যাই, পরে আবার আসবো। সো নিজেকে এরকম একটা বুঝ দিয়ে আমি চলে গেলাম। আর এই যে এখান থেকে ঢাকা টু কুমিল্লার এসি বাসগুলো ছাড়ে আর কি। সো এখানে চলে আসলাম, এই জায়গাটার নাম আলেখার চর। সো এদিক থেকে আমি বাসে উঠে গেলাম। বাসের জন্য লিটারালি আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট তো 5 থেকে 10 মিনিট দাঁড়াইতে হয় নর্মালি সব সময়, বাট এবার জাস্ট আমি গেলাম ওখানে, সাথে সাথে বাস চলে আসলো, একটু হ্যাসেল হয় নাই। বাট হঠাৎ করে দেখি বাসের মধ্যে, মানে আমি ঘুমাই গেছিলাম অলমোস্ট, তো সবাই দাঁড়ায় আছে, সবাই জানলার পাশে কি যেন দেখতেছে। আর আমি দেখি আমার পাশে আমার বন্ধুও নাই, আমার বন্ধুও সামনে দৌড় দিছে, মানে দেখতেছিল কি হয়েছে না কি হয়েছে। বাসটা অনেকক্ষণ ধরেই দাঁড়ানো ছিল, বাট আমি যেহেতু ঘুমিয়েছিলাম আমার হুঁশ ছিল না, খুবই স্বাভাবিক। সো পরে আমার ফ্রেন্ড আসার পর আমি জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে পুলিশ আসছিল, মানে পুলিশ ধরছে আর কি, কিছু বাইরের প্রোডাক্ট পাইছে, ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট পেয়ে ওরা জাস্ট টাকা খাওয়ার ধান্দা দ্যাটস ইট। এই জন্য আমি পুলিশ দেখতে পাই না, বাট সব পুলিশটা একরকম, ব্যাপারটা এরকম না। তো যাই হোক, ওইটা নিয়ে আর কথা না বলি। তো যেতে যেতে অলমোস্ট রাত হয়ে গেছিলো আমার, যেহেতু একদম সন্ধ্যার আগ মুহূর্তে আমি রওনা দিয়েছি। সো এই তো চলে আসছি ঢাকা সিটিতে। অ্যান্ড প্রতিবারের মতো একটু যদি রাস্তা ফাঁকা পাই তাহলে আমি রিক্সা নিয়ে নিই, কারণ অনেকখানি রাস্তা রিক্সা দিয়ে যেতে আমার অনেক ভালো লাগে। বাট কথা হচ্ছে ঢাকায় আসার পরপরই আমার এত পরিমাণে ক্ষুধা লাগে আর এত ক্রেভিংস হচ্ছিল কিছু ফ্রাইডসের। সো আমি ভাবলাম যে ঠিক আছে আমি একটু কেএফসিতে চলে যাই, আমি একটু খাওয়া দাওয়া করে আসি, কারণ যেহেতু অনেক বেশি ক্ষুধা লাগছে আর বেশ কয়েকদিন ধরে আমার কেএফসি ক্রেভিং ছিল। সো এই তো আমি রিক্সাওয়ালা মামাকে প্রথম ঠিক করছিলাম আমার বাসা পর্যন্ত মোহাম্মদপুর, পরে বললাম যে মামা ধানমন্ডি যাব। যাই হোক, এই লম্বা জ্যামবিহীন রিক্সা রাইডটা আমি অনেক বেশি এনজয় করেছি। অ্যান্ড তারপর চলে আসলাম কেএফসিতে। এসে আমি খুব হালকা পাতলা অর্ডার করছি, আমার ফ্রেন্ডের খুব বেশি ক্ষুধা ছিল না। অ্যান্ড বারবার বলতেছিল যে আমি জাস্ট বার্গারটা অর্ধেক খাবো, দ্যাটস ইট, আর বাকিগুলো তুই খাবি। সবই হলো, ঢাকায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, খুব এনজয় করে বাসা পর্যন্ত যাব। বাট কথা হচ্ছে আমি তো মনে মনে ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমি আল্লাহ এখন বাসাতে গিয়ে তো অনেক কাজ করতে হবে, যেহেতু মোটামুটি 20 দিনের মতো আমি বাসাতে ছিলাম না। সো আমার বাসার অবস্থা না জানি কি, যদিও প্রপারলি গুছকাজ করে আসছি তারপরও ক্লিনিংয়ের একটা ব্যাপার স্যাপার থাকে, তার উপর আমার ডাস্ট অ্যালার্জি। আর সবসময় দেখা যায় যে আমি বাসা থেকে, মানে কুমিল্লা থেকে যখন ঢাকাতে যাই, এরপর মানে যাওয়া পর্যন্ত আমার ভিডিও করা হয়, বাসাতে এরপর আর কোনো ভিডিও করা হয় না, কারণ আমি এত বেশি ব্যস্ত হয়ে যাই, কারণ অনেক বেশি বালি পড়ে থাকে। নর্মালি দেখা যায় যে ঢাকা শহরের বাড়িগুলো একবার যদি মানে ফার্নিচার মোছা না হয় অনেক বেশি বালি পড়ে যায়। সো সেক্ষেত্রে 20 দিন মোছা হয় নাই, সো বালি তো অবভিয়াসলি পড়বে। সো ক্লিন করতে করতে অ্যাজ ইউজুয়াল আমার আর ভিডিও করা হয় নাই। আর এই হচ্ছে আমার রুমের অবস্থা, আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপর আর কিছু খাওয়া দাওয়া করি নাই। ভাবছিলাম যে আর ক্ষুধা লাগবে না যেহেতু কেএফসি খেয়ে আসছি, বাট যেটা হয় একদম মিড নাইটে আমার অনেক বেশি ক্ষুধা লেগে যায়, এটা লাগবে এটা আমি জানি। দ্যাটস ওয়াই আমি একটু ব্রেড নিয়ে আসছিলাম অ্যান্ড কলা নিয়ে আসছিলাম, যেন আমি আর খুব বেশি ক্ষুধা লাগলে অ্যাটলিস্ট আজকে রাতটা খেতে পারি। কি বুদ্ধি আমার দেখছেন। যাই হোক, তারপর মিড নাইটে উঠে আমি এই যে ব্রেড দিয়ে কলা দিয়ে হালকা পাতলা খেয়ে তারপর ঘুমাই গেছি আর কি। আর আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই থাকবে। সো আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।